সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। হত্যা মামলা মাথায় নিয়ে সাবেক এই রাষ্ট্রপতি কিভাবে দেশ ছাড়েন, এমন প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা। এরপরই বৃহস্পতিবার রাতে শুরু হয় বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলের অংশগ্রহণে নানা নাটকীয়তার মধ্য দিয়ে রাতভর চলে বিক্ষোভ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেয় বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতাকর্মীরা। এরপর বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয় বিক্ষোভ। গভীর রাতে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত 1টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1:30টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মীও সেখানে যোগ দেন। রাত 2টায় যোগ দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। ভোর রাতের দিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ যমুনার সামনে গিয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এছাড়া বিক্ষোভে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও। রাতে যমুনার সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওমান হাদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টেরিমকে আর সময় দিতে রাজি নই। লাশ হয়ে ফিরব, না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনো বিক্ষোভ চলছে। 11 ঘন্টা পেরিয়ে গেলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা। শুক্রবার সকাল 8টার দিকে যোগ দেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেন। তারেক আহমেদ, কালবেলা।